পারতেছেন। আমি একটা ওয়াটারমেলন অর্ডার করছি, এটা নিব। আমি এখানে অর্ডার করছি একটা ওয়াটারমেলন, মিডিয়ামটা ভাইয়া পেটে কোথায় করবো ভাইয়া? একটা ওয়াটারমেলনের পেমেন্টে রাখেন, ওয়াটারমেলন মিডিয়াম। তো এদের এখানে সাব স্যান্ডউইচ প্লাস হচ্ছে শর্মাও পাওয়া যায়, ভালো। আমি এখানে ওয়াটারমেলন অর্ডার করছি, অপেক্ষা করতেছি ওয়াটারমেলনের জন্য। ভীষণ গরম, বৃষ্টি নামছে তারপরও ভীষণ গরম। হ্যাঁ, বৃষ্টি নামছে তারপর ভীষণ গরম। এরপর দেখি একটু স্বপ্নে যাব, আমার একটা ছাতা নিতে হবে, আবার ওয়েদার ভালো না। হ্যাঁ, আমার ওয়াটারমেলনটা তো আমি এখন স্বপ্নে যাচ্ছি, আমার দোতলায় লিফট নিলাম। ছাতা না নিলে মানে আমি ছাতা না নিয়ে বের হয়েছি, আমি যদি এখন ছাতা না নেই, যাওয়ার সময় যে কোনো সময় আবার বৃষ্টি চলে আসবে। সো আমার তো আমি খুঁজতেছিলাম কোন সাইডে আছে, জিজ্ঞেস করতেছিলাম, এভাবে করে খুঁজে না পেয়ে আবার নিজের ফ্লোরে যেতে হবে। হ্যাঁ, এই ফ্লোরে নেই। নামতেছি, এখানে অনেক জুস টুস আছে ফ্রেশ। তো তারপরে অবশেষে আমি এই ফ্লোর ছাতা পেয়ে গেলাম। ছাতা আমি যখন নিচ্ছিলাম, এখানে আমি ভালো কোনো কালার বা আমার পছন্দ মতো কিছুই পাচ্ছিলাম না, যেহেতু আমার ইমার্জেন্সি একটা দরকার, তো নিতেই হবে। ফ্রেশ কিছু পাচ্ছিলাম না, অনেক দিন ডিসপ্লে দিলে যেটা হয় আর কি, সেই অবস্থা। পরে অবশেষে একটা চয়েস করতে করতে শুনি যে এটা নাকি 20% ছাড় চলতেছে, মানে ছাতার দামের থেকে 20% ডিসকাউন্ট। তারপরে ভাবলাম যে দেখি একটু বেছে নেই, তারপরে এই তো এটা ভাবলাম যে এটাই নিব। তো তারপর আবার এটার সাথে আবার ম্যাচিং হচ্ছিল না, অবশেষে আমি পার্পেলটা নিয়েছিলাম। অনেকগুলোর ভিতরে খুঁজে খুঁজে ফ্রেশ একটা বের করছিলাম, তো পার্পেলটার কালারের ভিতরে মানে পার্পেল কালারের মধ্যেই ফ্রেশ পেয়েছি। তো আমি এখানে কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি, নিব। আমি বোনের বাসা যাচ্ছি, ওর জন্য নিব। ও ফ্রুটস অনেক পছন্দ করে। আর প্রথমত ওর বাসায় আমার যাওয়ার কথা কয়দিন ধরেই, কিন্তু আমি যাচ্ছি না, আমার পর রেগে আছে। আজকে আমি বলছি যাব, কিন্তু এখন আমি পৌঁছাইতে পারিনি, দেখা যাক। তো আমি একটা বাস্কেট রেডি করব বিভিন্ন মানে কয়েক প্রকার ফল নিয়ে। তো আমি এগুলো নিচ্ছি, অবশ্যই বকাঝকা করবে, নিষেধ করে যে কোনো কিছু কেনাকাটা করবি না। তো আমার এখান থেকে ফল নিয়ে শেষ, আমি এখন এখান থেকে বের হব। পার্সেস আমার এই যে ফল এগুলো নিয়ে নিচ্ছি, এখন এটা আমি একটা ঝুড়িতে বক্স করব। তো বাস্কেটের উপরে ভাবতেছি একটু চকলেট আইটেম কিছু দেওয়া যায়। তো সুগার ফ্রি যে চকলেটগুলোর ভিতর, সেটা হচ্ছে ডার্ক চকলেট, যেটা আমি ওটা খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে এখানে একদম 0 সুগারের একটা চকলেট আছে, ওটা পাচ্ছিলাম না, ওরা বলতেছিল উপরে আছে। তো এখানে না পেয়ে অন্য জায়গা থেকে একজনকে বললাম এনে দেওয়ার জন্য। তো এটা প্যাকেট করি। তো এখানে মিডিয়াম সাইজের একটা ঝুড়ি বাস্কেট আমি নিয়েছিলাম, এটা এবার আমি হচ্ছে রেডি করতেছিলাম। তো ওদের বলছিলাম আপনারা রেডি করে দেন, তো ওরা ওদের মতো, আমি ফলগুলো জাস্ট চুজ করে দিয়েছিলাম যে কোনটা কোনটা দিবেন। এই আপু তো এমনিতেই বকাঝকা করবে, ও বারবার বলে কখনো কোনো কিছু নিয়ে আসবি না, এমনি আসবি। তারপরও হচ্ছে যে ওর কথার বাইরে যে নিচ্ছি, বকা তো খেতে হবে একটু হলো। তো তারপরে এটা রেডি করার পরে ওরাই বলতেছিল আপনি শুধু ফলগুলো কোনটা কোনটা নেবেন। আমি ফলগুলো আগে চয়েস করে নিয়েছি, তারপরে যে ফাঁকা যেটা ওই চকলেট সুগার ফ্রি যেটা ওটা নিয়ে নিলাম, এই আর কি। তো আমি এখন এটাকে করে
নেই বাবা। বাসায় চলে আসছি, আপুর বাসায়। মামা গেটটা খোলেন। তো এখানে যে কেয়ারটেকের মামা এবং দারোয়ান আঙ্কেল ছিল, ওদের একটা নিয়ম আছে যে উপরে যার কাছে যান না কেন, মানে নতুন, আমি যেহেতু এই বাসাটায় আপুর নতুন আসছিলাম, তো ফোনে কথা বলা দিলাম। সো লিফট চলে আসছে। সো আমি এখন লিফটের মধ্যে আছি, লিফটের সিঁড়িতে যাবো। আপু অনেকবার ফোন করতেছে, বাইরে বৃষ্টি, ওয়েদার খারাপ, ভালো লাগতেছে না। দেখেন তো একটা সব পাস করলাম ছাতা। আমি এখন আপুর রিয়াকশন দেখবো। অনেক রেগে আছে, অনেকদিন আসতে পারে, আমি আসি না, অবশেষে আসছি। দেখা যাক। আমি ময়লা ফেলে ফেললাম হাতে। তো অবশেষে আমি আপুর বাসায় চলে আসছি, দেখতেই পারতেছেন। আমি কেন রেগে থাকবো তোমার উপরে? আমাকে অনেক বারবার ফোন করে আসার জন্য, কিন্তু কোনো কারণে আপুর বাসায় আসাই হয় না আমার, কিন্তু অবশেষে চলে আসছি। আর এটাই হচ্ছে আমার বোন। আমাকে এত কালো লাগতেছে না সবচেয়ে বড়, আমি এত কালো না। এডিট করে ব্রাইটনেস বাড়াই দিব। তো এগুলো থাকবে ভিডিওতে? না না, এগুলো মিউট করে দেব। আচ্ছা। সো বিয়ের পরে ফার্স্ট দেখা আপুর সাথে আমার, তো এই জন্য মানে আপুকে মানে একটু পর লাগতেছে, মনে হচ্ছে অনেকদিন পরে দেখা। তো যাই হোক, আমি পরে আবার তো এখন আপু আমার জন্য মিল্ক চা বানাবে, দুধ চা। তার জন্য প্রথমে দুধ নিয়ে নিচ্ছ না? প্রথমে দুধ নিয়ে নিচ্ছে। তো আপু চা বানাচ্ছিল, আমরা অনেক গল্প টল্প করতেছিলাম। আপুকে বলতেছিলাম যে নাও আমি তোমাকে হেল্প করি। বলে কি এটা আর কি হেল্প করতে হবে, আমি তোমার বড় আপু, কোনো হেল্প করতে হবে না, আমি একাই পারবো। তো এই যে চা বানানোর জন্য সব পাত্র বসিয়ে দিল। আপুর কিচেনটা এই যে খুব সুন্দর একটা পরিপাটি করে রাখছে কিচেনটা। ও বারবার বলতেছে তুমি যে বসো, তোমার এখানে দাঁড়ায় থাকতে হবে না, কিন্তু আচ্ছা জালটা দিয়ে দুধটা থেকে যায়। একটু পানি অ্যাড করলো যাতে জাল মানে পানিটা টেনে যাবে, কিন্তু দুধটা পারফেক্টলি যেটা দিছিল ওইটা থেকে যাবে। আচ্ছা, আমি ফার্স্ট টাইম আপুর হাতে চা খাচ্ছি। আমরা সবসময় শুটিংয়ে হচ্ছে প্রোডাকশনের হাতে চা খাইতাম, আর আজকে আমি বলছি অবশ্যই যে আপু আমি বানাই, কিন্তু সে দিবে না, বলে আমার বাসায় এসে তুমি কেন বানাবে। আর আমার হচ্ছে যেটা আমি করি বেসিক, সেটা হচ্ছে আমি চিনিটা আগে দিয়ে দিই। আচ্ছা, এটা হয় কি দুধ আর চিনিটা একসাথে জাল হয়, অনেক ঘন হয়ে আসে। তো অবশ্যই এই তো আপুরে দেখতেই পারতেছেন, ও চিনি এবং চা পাতা দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে ওইটাকে বারবার নাড়া দিয়ে দিল। আমি খুব আগে চা পাতাটা দিয়ে দিই, কারণ চা পাতার রংটা ছাড়তে একটু। আচ্ছা, 2 কাপ চার জন্য 2 কাপ 3 চামচ হচ্ছে চা পাতা। এটা কি তুমি সিলেট থেকে আনাইছো নাকি আমি সিলেট থেকে আনানো? আচ্ছা, রাব্বু সিলেটে থাকাতে সুবিধাটা হচ্ছে। আচ্ছা, যত জাল হবে, চায়ের রংটা ঘন হবে, মজা হবে। আচ্ছা, এই যে তো চার কালারটা কি সুন্দর চলে আসলো। তো এইটা হচ্ছে আপুর ড্রয়িং স্পেস প্লাস ডাইনিং। কি সুন্দর করে আপু এবং ভাইয়া মিলে দুজনে ইন্টেরিয়র যা প্ল্যানিং করা দুজন মিলেই করছে। এদিকে লাইট আছে আপু? এই তো কি সুন্দর করে ইন্টেরিয়র করছে। আপুর মনে হয় হোয়াইট পছন্দ, আমি জানি না। এই যে এই পাশটা হচ্ছে ডাইনিং স্পেস। হ্যাঁ, কি সুন্দর পাখিটা কি বসাইছে, ময়ূর বসাইছে, কি দারুণ। এখানে আবার যে এটা কি পাখি হতে পারে, দোয়েল পাখি নাকি জাতীয়? হ্যাঁ, এটা ভাইয়া কিনছে। ঝাড়বাতিটা কি সুন্দর না, এটা খুবই দারুণ, আমার যে খুব ভালো লাগতেছে। আর এটার বেলকনিটা দেখাই দিচ্ছি। ওয়াও, এত গাছ লাগানো বেলকনিতে, কি সুন্দর। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এত গাছ বেলকনিতে। হ্যাঁ, মনে হচ্ছে যে মানে ঢাকার মানে আমি মনে হচ্ছে আমি কোনো সবুজ কোনো জায়গায় চলে আসছি। এখানে বসার জন্য দেখতে পারে একটা বিন ব্যাগ আছে। এই যে
গাছগুলো অনেক সুন্দর। আমি তো গাছের এগুলো খুব পছন্দ করি, এই সবুজ সবসময় পছন্দ করি, এটা তো জানেন। আজান দিচ্ছে, সবুজ সবসময় পছন্দ করি। আপুর এখানে যে কি সুন্দর করে দেখাইলাম বেলকুনিতে গাছ, আপু গাছ খুব পছন্দ করে। তো আপুর এটা নতুন বাসা, ইন্টেরিয়র কি সুন্দর করে করছে, দুজন মিলে করছে, খুবই ভালো লাগতেছে। ওয়াও, এটা একটা হর্স, কি সুন্দর। এটা কোথা থেকে কালেক্ট করছো আপু? কি সুন্দর এটা। আচ্ছা, এটা সরাসরি কর্নারটা অনেক সুন্দরই লাগতেছিল। এটা হচ্ছে আপুর বেডরুম, আপু এবং ভাইয়া যেখানে থাকে। তো আপু বললো যে দেখাও, কোনো সমস্যা নেই আপুর। এটা হচ্ছে আপুর যেটা থাকে মেয়েদের পার্সোনালি মানে ফেভারিট, যেটাকে বলে কি জানি বলে এটাকে, ড্রেসিং টেবিল, আয়না। এটা হচ্ছে মেয়েদের সব থেকে বেস্ট পছন্দের। এবং পাশাপাশি এই যে এখানেও আছে আলমারির সাথে, আলমিরার সাথে, খুবই সুন্দর। আপু সবসময় পরিপাটি থাকতে পছন্দ করে এবং তার কাজ। এবার আমি দেখাবো আপু যেখানে হচ্ছে সাজগোজ করে, সাজার যে রুমটা সেটা। এই যে আপুর সাজগোজের যে রুমের, এখানে একটা সুন্দর হোয়াইট কালারের আলমিরা আছে, প্লাস এই যে ড্রেসিং টেবিল, এখানে বসার জন্য একটা কি সুন্দর না আপুর ঘর বাড়িগুলা। এই যে ড্রেসিং টেবিল, এখানে আপুর কত সুন্দর সুন্দর চুড়ি কালেকশনগুলো আছে। আপু কাচের চুড়ি খুব পছন্দ করে, যে কাচের চুড়ি, নেল পলিশ, আবার এখানে একটা ছোট্ট করে একটা ট্রি। হ্যাঁ, এই যে এখানে একটা সুন্দর ছোট করে বেড আছে, একটা সাইডে সোফা আছে। হ্যাঁ, এটাই আর কি। তো দেখতেই পারতেছেন আপুর ইয়াগুলো এত সুন্দর সুন্দর। তো ফাইনালি আমাদের দুধ চা রেডি, আপু পরিবেশনের জন্য ঢালতেছিল। কালারটা কি সুন্দর হয়েছে। আপু আর আমি দুইজনেই বসে এখন এই চা খাবো এবং গল্প করব, তার জন্য ইভিনিং টাইম। সো আপু বলছিল আমাকে কফি খাওয়ার কথা, আমি কফি খাই না। তো চিয়ার্স চিয়ার্স। প্রশংসা কারোর সামনে করতে হয় না, তাই করব না। নিজের বোন অনেক সুন্দর চা বানাইছে। আপনারা যখন দেখবেন তখন তো মানে পিছনেই থাকতো, আমরা পিছনেই থাকতেছি, সামনে থাকতেছি না, আমার বোনও সামনে থাকতেছে না। তাই বলতেছি যে চাটা জাস্ট অনেক সুন্দর হয়েছে। এটা আপু যে চাটা আজকে বানাইছে, এটা আমি শিখেও নিলাম। এটা আমি একদিনকে বানাবো বাসায়, নিজে বানায় একবার ট্রাই করে দেখবো যে আপুর মতো হয় কিনা। টেস্টটা করে নিচ্ছি খেয়ে। সো এইটা ছিল আপুর আর এবং আমার দুজনেরই নাস্তা। চাটা আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ হচ্ছে চা বেশিক্ষণ রাখলে ঠান্ডা হয়ে যাবে, তাই চাটা আগে খেয়ে নিয়েছি। আর আমার আপুটা কে সেটা তো দেখেই নিলেন। সে একজন মানে কি বলে পর্দার মানুষ, স্কিনের মানুষ, আমি পিছনের মানুষ। তো কিন্তু সে আমার বোন, আমি তাকে অনেক লাভ করি কিন্তু প্রকাশ করতে পারি না, কিন্তু ভয় পাই তাকে। আবার আমি মানে তাকে আমি একটু খুব ভয় পাই, এই জন্য সে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। সে মানে তার চোখে যদি অনৈতিক কিছু দেখে সেখানে তো প্রতিবাদ করেই। আর আপনারা তো পর্দায় দেখেন, আমি পর্দার পিছনে দুইটা গল্প বলি। আর সরাসরি কথা বলে, মিথ্যা পছন্দ করে না। এই জন্য অনেকের কাছে সে ভালো, অনেকের কাছে খারাপ, কিন্তু এই গুণটা আমার অনেক ভালো লাগে। চা খাওয়া শেষ করতে না করতে আপু দেখলাম যে ফল কেটে নিয়ে চলে আসছে। তো আমি খাওয়ার ভিতরে শুধু কাঁঠালটা খেয়েছি, এবছর আমি কাঁঠাল খাইনি। তো বললাম আপু আমি শুধু কাঁঠাল খাই। তো এখন হচ্ছে রাত প্রায় 12টা বেজে গেছে। আপুর সাথে অনেক গল্প টল্প করলাম, তো আপু রান্নাও করলো। তো এখন হচ্ছে খাবো। খেয়ে আপু রিকোয়েস্ট করতেছে থাকবো না, কারণ হচ্ছে কালকের থেকে আমাদের শ্যুট আছে, বাসায় যেয়ে প্যাক করতে হবে। সো এইবার এখানে হচ্ছে আলু ভর্তা আছে, ইলিশ মাছ ভাজা আছে, এই একটা শুকনা ঝাল। এটা কিন্তু পোলাও চাল। হ্যাঁ, সত্যি বল
আবার হচ্ছে এখানে শুটকি বোনা আছে। আর যেহেতু মানে আপু কালকে হচ্ছে বাইরে যাবে শুটিংয়ে, কালকে আপু যেহেতু 8 দিনের জন্য শুটিংয়ে যাবে, সেরকম বেশি একটা আয়োজন রান্না বাড়া করা হয়নি, কারণ খাবার রাখলে তো জানেনি এটা নষ্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে অল্প করে। আর তাছাড়া আমি তো বেশি কিছু খাইও না, আমার কাছে ভালো লাগে না। আপু বললো যে খেয়ে যা, তোর চালও দিয়ে দিছি, তো এই আর কি। তো বিসমিল্লাহ। তো আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আমি মানে ভাবছি হয়তো আপু রেগে থাকবে বা মানে একটু মুড অফ করে থাকবে, অনেকবার ফোন করছে সে, মানে আমার অনেক আগে আসার কথা ছিল, কিন্তু সেখানে দেখা গেল ফোন করে বলে 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 মানে আমার মনে হয় আপু কখনো কারোর কাছে এরকম করে না, আমাকে খুব ভালোবাসে, ছোট বোনের মতো স্নেহ করে। আর যাকে কেউ ভালোবাসে বা স্নেহ করে তার কাছ থেকে যদি কোনো কিছু প্রত্যাশা করা হয়, সেটা যদি মানে রিজেক্ট হয় বারবার, তাহলে কেমন হতে পারে। তো আমার আশাটা বারবার রিজেক্ট হচ্ছিল। তো অবশেষে আমি চলে আসছি, ইনশাল্লাহ আবারও আসবো। আর আমি ঘুরতে খুব পছন্দ করি। আমার মানে আপু যদি এরকম হতো যে চল নাজনীন তোকে নিয়ে আমি মাওয়া যাব ঘুরতে, বা চল নাজনীন তোকে নিয়ে আমি সিলেট চলে যাব, তাইলে হয়তো আপু আমাকে অনেক আগে পেয়ে হয়ে যেত বা কোনো কারণে। কিন্তু আমার এই আবদ্ধ ঘর বাড়ি কোনো কিছু, আমার নিজের বাড়িও ভালো লাগে না। আপনারা জানেন আমি ঘুরতে খুব পছন্দ করি এবং খুব ঘোরাফেরা করি। আবার ইদানিং যেটা করতেছি সেটা তো দেখতেই পারতেছেন, প্রচুর শপিং করতেছি। প্লাস হচ্ছে শপিং এই জন্যই করা হচ্ছে, মাঝে আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল, আমি শপিং বাদই দিয়ে দিচ্ছিলাম মোট কথা। সেখানে আমরা তো জানি যে দেশের পরিস্থিতি এমন, আমাদের সেখানে আমরা শপিং করি কি করে, আর সবকিছু টোটালি বন্ধ ছিল। তো টুকিটাকি করে সবকিছু খুলে দিচ্ছে, আর ইনশাল্লাহ সামনে সবকিছু আরো স্বাভাবিক হয়ে যাবে। আর স্টুডেন্টদের প্রতি আপনারা সবসময়ের জন্য আলাদা একটা ইয়া রাখবেন, ওরা অনেক করতেছে এবং করবে। আর আমি নিজেও ট্রাফিকের একটু দায়িত্ব নিয়েছি, কিন্তু তার আগে আমার একটু কাজ আছে পার্সোনালি, এটা শেষ করে আমিও ট্রাফিকের ইয়াগুলো করব। আর আমার জন্য সবসময় দোয়া করবেন, আমি জানি হচ্ছে ভালো ভালো কাজ করতে পারি এবং ভালোভাবে থাকতে পারি সবসময়। আলহামদুলিল্লাহ, আমি সততার সাথে সবসময় চলতে চাই, এটাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে। প্লাস আপনার কি টাইপের ব্লগ চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো কিছু মানে নেগেটিভ মনে হলে সেটা কমেন্টে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।